শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি একজন সাংবাদিক, একজন সমাজকর্মী ও একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক। আমার ওয়েবসাইটের নাম হলো www.taranewsbd.com এবং সেই সাথে প্রায় 10টি আমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলগুলি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি। তবে পাশাপাশি আমি আন্দোলন সংগ্রাম এর যাবৎকাল যা ঘটেছে তার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত খেয়েছি। যেহেতু পেশাগত দায়িত্বে আমি একজন আলোকচিত্র শিল্পী, পেশাগত দায়িত্বে আমি একজন সাংবাদিক, পেশাগত দায়িত্বে একজন ইউটিউবার, সে কারণে আমাদের এই কাজে যেতে হয়। এবারও আন্দোলন সংগ্রামে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকেই পেশাগত দায়িত্ব পালন করার সময় আমি রাবার বুলেটে আহত হই এবং ইট পাটকেল ওগুলো তো আছেই, পাশাপাশি কাঁদানে গ্যাসে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে। আমার পাশের লোকজন ধরে আমাকে তখন বাংলাদেশ সচিবালয়ের পাশে নিয়ে এসে ওরা আগুন জ্বালিয়ে আমাকে কিছুটা শ্বাস প্রশ্বাস আনায় এবং আমি এক পর্যায়ে সুস্থ হই। তারপরে আবার আমরা কাজে আসি। কিন্তু সুস্থ হলে কী হবে? সার্বিকভাবে আমরা শারীরিকভাবে খুব একটা সুস্থ নাই, যেহেতু ঘাত প্রতিঘাতের আঘাত দীর্ঘদিন ধরে সবসময় শরীরে এই অবস্থানটা আমাদের কষ্টটা হতেই থাকে। তারপরেও আমরা থেমে নেই, যেহেতু আমাদের পেশাগত দায়িত্ব, আমাদের কর্মকাণ্ড করতেই হয় এবং এই কাজ আমাদের চালিয়ে যেতেই হয় মৃত্যুর আগ পর্যন্ত। সবসময় আমরা যারা এই কাজ করি, বিশেষ করে যারা এই সাংবাদিক পেশায় কাজ করি, আমি বলছি যারা জেনুইন সাংবাদিক, যারা প্রকৃত সাংবাদিক, যারা দেশ জাতিকে ভালোবাসে, তাদের কথা আমি বলছি। এই কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় জেনারেল আজিজ সাহেবের কথা। এই জেনারেল আজিজ যখন আসে তখন কিন্তু লোকজনদের ধরা শুরু করে দেয় এবং যাদেরকে ধরে সেই পরিবারের আমিও একজন। আমার ভাই বিশিষ্ট রাজনীতিবিদ, একজন সমাজসেবক, সমাজকর্মী, একজন বড় মাপের ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের LGED-র খন্দকার রবিউজ্জামান সিপার, শৈলকুপা ঝিনাইদহ। সর্বপ্রথম এই আজিজ, জেনারেল আজিজ যখন লোকদের শুরু করা, সারা দেশে যখন সে অভিযান শুরু করে, তার ভিতরে আমার ভাইকেও সে তখন ধরে। সেনাবাহিনী দিয়ে আমার ভাইকে ধরে নিয়ে শৈলকুপা কলেজ প্রাঙ্গণে তারা তখন থাকতো, ওখানে ওই কলেজে নিয়ে যেয়ে রাত্রে আটকায় রাখে, নির্যাতন করে। এর পিছনে কারণ ছিল আমার ভাই একজন স্বচ্ছ রাজনীতিবিদ, এই খন্দকার রবিউজ্জামান সিপারের অনেক টাকা পয়সা। সেই কাজ করার পরে, ঠিকাদারি ব্যবসা করার পরে, কাজ শেষ হওয়ার পরে জয়নাল হাজারী চেকে তখন ব্যাংকের ম্যানেজার নিয়ে এসে, অস্ত্র শস্ত্র নিয়ে এসে তার লোকজনের মাধ্যমে টাকা চেকে লেখে নেয়। তার মানে ওই মাফিয়াদের হাত ছিল। জেনারেল আজিজকে কাজে লাগিয়ে আমার ভাই তখন এই মামলা করার জন্য হাইকোর্টে দৌড়াদৌড়ি করছিল এবং ওই সময় বেঁচে ছিলেন মওদুদ আহমেদ, এবং মওদুদ আহমেদের সঙ্গে আমার রাজনৈতিক পরিচয়ের কারণে আমার ভাইয়ের বিশেষ সখ্যতা ছিল, যেহেতু উনি বিএনপির রাজনীতি করতেন। জাগদল থেকে উনি বিএনপি করেন, জাগদল থেকে বিএনপি, তারপরে বিএনপির কেন্দ্রীয় নেতা মেজর জেনারেল মজিবুল হক সাহেব ছিলেন এবং সেই সূত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে সরাসরি সখ্যতা ছিল এবং তখন জাগদলে উনি ঢোকেন। জাগদল থেকেই উনি রাজনীতিতে আসেন, তারপরে বিএনপির রাজনীতি করেন। একসময় উনি এমপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সাবমিট করেছিলেন, কিন্তু মনোনয়নপত্র তাকে নিয়ে না দিয়ে দেওয়া হয়েছিল আব্দুল ওয়াহাবকে, এবং ওয়াহাব কোনো রাজনৈতিক নেওয়ার পরে সে তখন এলাকায় এসে যারা জিয়ার রহমানের উত্তরসূরি, যারা জিয়ার রহমানের সাথে কাজ করতেন, জিয়ার রহমানের সাথে যারা আন্দোলন সংগ্রামের রাজনীতি তার আদর্শকে যারা পালন করতেন, তাদেরকে তখন জেল জুলুম ডিটেনশন শুরু হয়। তখন আমার ভাইকেও ধরে এই আব্দুল ওয়াহাব, ধরে আব্দুল ওয়াহাব এবং খলিলগঞ্জ, মশুরগঞ্জ, তরিকুল ইসলাম গঞ্জ, এটা আলাদা একটা ব্লক ছিল আমাদের। আমরা ছিলাম মেজর জেনারেল মজিবুল হক সাহেবের গ্রুপে, যে কারণে আমাদের উপরে স্টিম রোলার চালায়, আমাদেরকে বাড়ি থাকতে দিইনি, ঘরে থাকতে দিইনি। ওই আমলটায় আমার ভাইকে জেল জুলুম ডিটেনশন দেয়। আমি তখন বারবার আসি ঢাকায়, দৌড়াদৌড়ি করি। স্বরাষ্ট্রমন্ত্রী তখন আব্দুল মতিন চৌধুরী, উনি তখন মিটমিট করে হাসেন, কিন্তু ছাড়েন না। যেহেতু আমরা মেজর জেনারেল মজিবুল হক সাহেবের লোক, সে কারণে একটা গ্রুপিংয়ের কারণে আমাদের জামিন দেওয়া হতো না। দীর্ঘদিন আমরা অনেক চেষ্টা, হাইকোর্টে দৌড়াদৌড়ি হবে, অনেক পরে যাই আমরা জামিন পাই। তারপরেও আমাদের ঘরে থাকতে দিইনি, আমাদের জেল জুলুম দিয়েছে, আমাদের বাড়িঘর লুটপাট করেছে। সে এসে আমাদেরকে আবার স্টিম রোলার চালায়।
আমাদের জেল জুলুম ডিটেনশন বাড়িঘর ব্যবসা বাণিজ্য সব জায়গায় আমাদের ঘাট প্রতিঘাত করেছে। ব্যবসা প্রতিষ্ঠান 4টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে, বাড়িঘর থাকতে দেয়নি। প্রায় 3 একর জমির ফলজ কাঠের গাছ এবং নার্সারি সব তুলে নেয়, লুটপাট করে নেয় এবং আমাদের সোনাদানা নগদ অর্থ সহ সব বাড়িঘর লুটপাট করে। আমরা বাড়িঘর সহ এখন থেকে এই রাজপথে রাজধানী ঢাকায় এসে আমরা আন্দোলন সংগ্রাম করি এবং এই আন্দোলন সংগ্রামের ফল আজকে এই প্রথম দিন নতুন সরকারের। আমি বলবো এই যে আজকে নতুন সরকার শুরু হলো, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করা হয়েছে ডক্টর ইউনূস সাহেবকে এবং ডক্টর ইউনূস সাহেব শুধু আমাদের দেশেরই নয়, সারা বিশ্বের উনি একজন গর্ব এবং ওনার প্রতি আমরা দীর্ঘ আস্থা এবং বিশ্বাস রেখে আমরা আজকে বলতে চাই